আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, স্বাদ অটুট রেখে কীভাবে সারা বছর ইলিশ সংরক্ষণ করা যাবে দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। এই সিজনটাতে ইলিশের দামটা একটু কম থাকে, চাইলে আমার এই পদ্ধতিগুলো ফলো করে ইলিশ সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আমি এখানে আজকে সংরক্ষণ করার জন্য কিছু ইলিশ মাছ নিয়েছি, তারপর মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। মাছের গায়ে যে এক্সট্রা পানিটা আছে ওইটা মুছে নিতে হবে। তো মাছগুলো যখন মুছে নেওয়া হয়ে গেছে, তারপর এখানে আমি নিয়েছি লেবু। তারপর একটা লেবুর টুকরো নিয়ে মাছের যে ফুলকাটা আছে ওইটার মাঝে খুব ভালো করে চেপে লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এই পদ্ধতিতে মাছ সারা বছর সংরক্ষণ করে থাকি, তবে কেউ চাইলে আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তারপর খুব ভালো করে এই চেপে লেবুর রসটা মাছের ফুলকার উপরে দিয়ে দিলাম, আরও কিছু রস উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছে যখন লেবুর রস দেওয়া হয়ে যাবে, তারপর মাছগুলো আমরা সংরক্ষণ করব। মাছের যে লেজটা আছে ওইটা কেটে নিতে হবে, তাহলে আমাদের পলিতে মোড়াতে গেলে অনেকটা সুবিধা হবে। তারপর এখানে নিয়েছি পরিষ্কার পলি। তো একটা মাছ পলির মাঝে দিয়ে খুব ভালো করে ভিতরে যাতে বাতাস না ঢুকে ওইভাবে করে মুড়িয়ে নিতে হবে। আর একইভাবে আজকে আমি সবগুলো মাছ খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা অনেক মাছ সংরক্ষণ করতে পারবেন। যখন রান্না করার দরকার হবে একটা একটা মাছ করে খুব সহজে বের করে নিতে পারবেন। তো আমার এখানে মাছগুলো মোড়ানো হয়ে গেছে, এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখন শেয়ার করছি দ্বিতীয় পদ্ধতি। কিছু মাছ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়া মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন মশলার সাথে মাছগুলো মাখানো হয়ে যাবে, তারপর এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে করেও আপনারা মাছ সংরক্ষণ করতে পারেন, তাহলে যখন রান্না করব কয়েক ঘন্টা আগে শুধু বের করে নিলে হয়ে যাবে। তারপর তেলে ভেজে নিলে আমাদের মাছ তৈরি। এইভাবে সংরক্ষণ করলে আপনার সময়টা অনেক বেশি বেঁচে যাবে। আমি আজকে দুইটা সংরক্ষণ করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। যাদের কাছে ভালো লাগবে তারা চাইলে এইভাবে করে সংরক্ষণ করতে পারেন। তবে মশলা মাখানো এই মাছ কিন্তু আপনাকে আর পানিতে ভিজাতে হবে না, শুধু রান্না করার কয়েক ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যাবে। তো আশা করছি আজকের এই দুইটি সহজ পদ্ধতি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।